আপনি কি খুঁজছেন অ্যাকাউন্ট ওপেনিং করার কোনো পোর্টাল, ভালো পোর্টাল? এই পিএস এর কাজ করার সাথে সাথে আপনি অ্যাকাউন্টও ওপেনিং করতে চান, তাহলে আপনাকে সাজেস্ট করব দুটো ভালো পোর্টাল। প্রথম হচ্ছে পেনিয়ার বাই, আর দ্বিতীয়টি হলো রয়নেট, এক্সপ্রেসো রয়নেট। এই দুটো পোর্টালেই অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন এবং খুবই অল্প চার্জের মাধ্যমে তারা অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা দিয়ে দিচ্ছেন। তো চলুন দেখিয়ে দিই পোর্টালের মধ্যে কি কি আছে। পেনিয়ার বাই পোর্টালে আমরা চলে আসলাম। তো দেখুন, পেনিয়ার বাই পোর্টালে উপরে চলে যাবেন, যেখানে কাস্টমার সার্ভিস, দেখুন এখানে দেখতে পাবেন সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। তো সেভিংস অ্যাকাউন্টে এখানে ক্লিক করলাম। সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন কত সুন্দর দুটো সার্ভিস আছে। এই এক্সিস ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং আছে এখানে। এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং হবে, জিরো মিনিমাম ব্যালেন্স, জিরো মান্থলি চার্জ, ওটা গেল। আর দ্বিতীয় আছে এনএসডিএল। এনএসডিএলটা ছিল না, ইদানিং এনএসডিএলটা অ্যাড হয়েছে। আপনি এখানে এনএসডিএল, জিরো ব্যালেন্স, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং, ডিজিটাল ডেবিট কার্ড, জিরো ডকুমেন্টেশন, ফিজিক্যাল ডেবিট কার্ড। তো এখানে দু ধরনের অ্যাকাউন্ট আপনারা ওপেনিং করতে পারছেন। প্রথমে এক্সিস ব্যাংকের, দ্বিতীয়টা হচ্ছে এনএসডিএল পেমেন্ট ব্যাংক। এক্ষেত্রে একটা বাধ্যতামূলক জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, দুটো ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রেই আপনাকে আধারের সাথে মোবাইল নাম্বার লিংক হওয়া বাধ্যতামূলক। মানে যেই কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং করবেন সেই কাস্টমারের আধারের সাথে মোবাইল লিংক থাকতে হবেই। তো নেক্সট আমি নিয়ে চলে যাব আপনাদেরকে আরেকটা পোর্টালে। চলে আসলাম, দেখুন রয়নেট পোর্টালে। রয়নেট পোর্টালে দেখুন, এইখানে একটু নিচে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট ওপেন, ক্লিক করে নিলাম। তো এখানে দেখুন এনএসডিএল অ্যাকাউন্ট ওপেনিং বলে সার্ভিস দেওয়া আছে। মানে রয়নেটো পোর্টালে আপনি এনএসডিএল অ্যাকাউন্টও ওপেনিং করতে পারবেন। দেখুন এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পর ওপেন ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে যে দেখুন কিভাবে আপনার ইউজার কোড, মোবাইল নাম্বার, কাস্টমার এন্ট্রি করতে হবে, আপনার অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাকাউন্ট ওপেন, এখানে এই সুবিধাটা পাচ্ছেন। তো রয়্যাল পোর্টালেও আপনারা অ্যাকাউন্ট ওপেনিং সুবিধাটা পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে কি, এখানেও আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়া বাধ্যতামূলক। এই দুটো পোর্টাল আছে যে আপনারা ইউজ করলে কোনো রকমের অসুবিধা হবে না, আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। শুধু বাধ্যতামূলক একটাই জিনিস হলো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবেই। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। দুটো পোর্টাল আছে, দুটো পোর্টালের আমি কেন এই দুটো পোর্টাল আপনাদেরকে দেখালাম। এই দুটো পোর্টালে কোনো বাধ্যতামূলক নাই যে এরকম যে আপনাকে প্রত্যেক মাসে অ্যাকাউন্ট খুলতেই হবে। আপনি যখন কাস্টমার আসবে তখনই অ্যাকাউন্ট খুলবেন, কাস্টমার না আসলে অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই। কোনো কোম্পানি থেকে কোনো প্রেশার নেই যে আপনাকে অ্যাকাউন্ট এই মাসে এতটা অ্যাকাউন্ট খুলতে হবে, আপনাকে এতটা এবিএস এর কাজ করতেই হবে। যদি না কাজ করেন তাহলে আপনার কাছ থেকে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা টেনে নেওয়া হবে, বা আপনাকে আইডি আপনার বন্ধ করে দেওয়া হবে। এরকম কোনো প্রেসার নেই। ইভেন আমি ব্যবহার করছি পেনিয়ার বাই অনেকদিন থেকে, 2017 থেকে আমি ব্যবহার করছি। তো ওনারা অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস যখন এসছে তখন আমি নিয়েছি, তারপর থেকে এখনো অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস কাজ করছে ঠিকঠাক। এবং রয়নেট যেটা আছে, রয়নেটেও কাজ করে যাচ্ছে ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। তবে মাসে কিছু না কিছু কাজ করে আপনার আইডিটাকে অ্যাক্টিভ রাখবেন। একেবারে যেন জিরো ট্রানজেকশন হয়ে গেলে, একেবারে নো ট্রানজেকশন হয়ে গেলে আপনার কিন্তু আইডিটা বন্ধ হয়ে যেতে পারে। তো কিছু না কিছু কাজ করে যাবেন, আর কোনো প্রেশার নাই। আপনার আসবে, লোক আসলে, কাস্টমার আসলেই কাজ করবেন, কাস্টমার না আসলে কাজ করবেন না, বা আপনার করার দরকার নেই। বাধ্যতামূলক বা কোনো প্রেশার নেই। এবং বিভিন্ন অন্যান্য পোর্টাল যেটা আছে, আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং এ প্রেশার দেওয়া হবে, আর আপনাকে কি বলবো, এবিএস এর কাজ বাধ্যতামূলক করা হবে, 1 লাখ করতে হবে, 2 লাখ করতে হবে, মাসে 5 লাখ করতে হবে, এরকমও অনেক শোনা যায়।
তো এই দুটো পোর্টাল আছে, নিশ্চিন্তে আমি অনেকদিন ধরে কাজ করতেছি, আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি আপনারা এই দুটো পোর্টালে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসগুলো নিতে পারেন ও ভালোভাবে কাজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।